সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু ভারত এই ক্রিকেটকে কিভাবে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অস্ত্র বানিয়েছে, আর সেই অস্ত্র দিনকে দিন ভোঁতা হয়ে যাচ্ছে, যার কুফল একদিন ভারতকেই ভোগ করতে হবে, এরকম বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে স্বয়ং ভারতেরই একটি মিডিয়াতে। তো কিভাবে ভারত এই কাজটি করছে আর কি কুফল ভারতকে ভোগ করতে হবে, যে প্রতিবেদনটি বাংলাদেশের সংবাদ মাধ্যম মানব জমিনে উঠে এসেছে। তো কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, চলুন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমরা মূল প্রতিবেদনটিতে চলে যাই। দ্য ইন্টারপ্রিন্টারের নিবন্ধ, ভারত ক্রিকেটকে আঞ্চলিক আধিপত্যের এক ভোঁতা অস্ত্রে পরিণত করেছে। শিরোনাম শুনে বুঝতে পারছেন যে লেখাটা কীরকম হতে পারে। আচ্ছা, এরপর বলছে যে দক্ষিণ এশিয়ায় ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি একটি প্রধান কূটনৈতিক যোগাযোগ মাধ্যম। দশকের পর দশক ধরে এই খেলাটি উপমহাদেশের ভূ রাজনৈতিক স্বাস্থ্যের নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করেছে। যখন আনুষ্ঠানিক কূটনীতি থমকে গেছে, তখনও দেশগুলোকে এক সূত্রে বেঁধে রেখেছে এই ক্রিকেট। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত ক্রিকেটকে সফট পাওয়ারের হাতিয়ার থেকে আঞ্চলিক আধিপত্যের এক ভোঁতা অস্ত্রে পরিণত করেছে। ক্রিকেট জবরদস্তির এই কৌশল যদি কেবল ইসলামাবাদের ক্ষেত্রে সীমিত থাকত, অর্থাৎ পাকিস্তানের কথা বলছে, পাকিস্তানের ঐতিহাসিক বৈরিতার প্রেক্ষাপটে তা হয়তো বোঝা যেত। কিন্তু একই শাস্তিমূলক নীতি বাংলাদেশে প্রয়োগ করা, বিশেষ করে ভারতের অস্থির প্রতিবেশ পরিস্থিতির মধ্যে, সবচেয়ে ভালোভাবে বললে অদূরদর্শী আর খারাপভাবে বললে মারাত্মক ভুল। শব্দগুলোর দিকে কিন্তু খেয়াল করবেন কি শব্দগুলো ব্যবহার করছে, এবং সবচেয়ে বলছে যে মারাত্মক ভুল। আচ্ছা, তারপরে গত মাসে দুই দেশের রাষ্ট্রদূত তলব, নয়াদিল্লি ও ঢাকায় কূটনৈতিক মিশনে সহিংস হামলা সহ এক মাস ব্যাপী দ্রুত কূটনৈতিক অবনতির পর ভারত ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজিকে নতুন চুক্তিবদ্ধ বাংলাদেশি খেলোয়াড় পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। এটি কোনো ক্রীড়া বিষয়ক সিদ্ধান্ত ছিল না, বরং বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর উপর হামলার অভিযোগ নিয়ে রাজনৈতিক উদ্বেগ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়। ঢাকার পাল্টা জবাব আসে খুব দ্রুত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় যে তাদের আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হোক, যা কার্যত এক ধরনের ক্রীড়া বয়কটের সূচনা। বাংলাদেশ সরকার আরও এক ধাপে গিয়ে দেশে আইপিএল সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শুরুতে বিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধে দ্বিধা প্রকাশ করলে ভারতে প্রচলিত মত ছিল বাংলাদেশের এই প্রতিরোধ কেবল নিজেদেরই ক্ষতি করবে। অর্থাৎ বাংলাদেশ যখন প্রথমে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সেখানে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে আলোচনা ছিল যে বাংলাদেশের এই সিদ্ধান্ত বাংলাদেশেরই ক্ষতি করবে, কারণ বিসিসিআই এর আর্থিক শক্তির বিরুদ্ধে অসম লড়াই করছে। কিন্তু স্বল্প মেয়াদে বাংলাদেশের ক্রিকেট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এক্ষেত্রে ভারতের ভূ রাজনৈতিক মূল্য অনেক বেশি। এতে এমন এক প্রতিবেশী দেশকে চূড়ান্তভাবে দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা ইতিমধ্যেই নয়াদিল্লির কৌশলগত বলয় থেকে সরে যাচ্ছে, মানে বিষয়টা অন্যদিকে যাচ্ছে। এই ঘটনাগুলো একটি বিপজ্জনক প্রবণতার প্রতিফলন। ভারতের সফট পাওয়ারের হাতিয়ার বানানো, ভারতের রাজনৈতিক নেতৃত্বের বিসিসিআইকে পররাষ্ট্রনীতির প্রদর্শনীতে ব্যবহারের সফল ইতিহাস রয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে ক্রিকেটীয় বিচ্ছিন্নতার কৌশল কার্যকর হয়েছিল, কারণ ইসলামাবাদ আগে থেকেই প্রতিপক্ষ ছিল। কিন্তু ঢাকাকে একই চোখে দেখা, যা ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির গুরুত্বপূর্ণ অংশীদার, তা গভীরভাবে সমস্যার।
ভারত যখন প্রথম এই বিচ্ছিন্নতামূলক ক্রিকেট নীতি গ্রহণ করেছিল তখনকার আঞ্চলিক জোট কাঠামো আজ সম্পূর্ণ বদলে গেছে। অর্থাৎ বলছে যে এখন তারা বাংলাদেশের ক্ষেত্রে যা করছে এটা অতীতে যখন তারা পাকিস্তানের সাথে করেছে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট আর এখনকার রাজনৈতিক বাস্তবতা অনেক বদলে গেছে। বাংলাদেশ কোনো একঘরে রাষ্ট্র নয় যাকে বশে আনা যাবে, বরং এটি এক দৃঢ় স্বাধীন মধ্যশক্তি জটিল রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বলছে যে বাংলাদেশ আর ভারত একই রকম রাষ্ট্র নয়। মাঠে ঢাকাকে অপমান করে নয়াদিল্লি আনুগত্য তৈরি করছে না, বরং বিচ্ছিন্নতাকেই ত্বরান্বিত করছে। বাংলাদেশ দীর্ঘদিন ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু 2024 সালের অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তন দুই দেশের সম্পর্ককে জটিল করে তুলেছে। ভারতের জবরদস্তিমূলক নীতি এমন শূন্যতা সৃষ্টি করেছে যা পূরণে অন্য আঞ্চলিক শক্তিগুলো প্রস্তুত। অর্থাৎ ভারত যেটি জোর করে করতে চাচ্ছে এটা যদি না করতে পারে তাহলে বাংলাদেশকে অন্য যারা আছে তারা কাছে টেনে নিতে প্রস্তুত। মানে অর্থাৎ এক ধরনের ভারত নিজেদের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা তৈরি করছে। বছরের পর বছর নয়াদিল্লির সাংস্কৃতিক ঘনিষ্ঠতা ও ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বেইজিংয়ের আর্থিক প্রভাব মোকাবেলা করেছে। এখন ভারত যদি স্বেচ্ছায় বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক, বিশেষত ক্রিকেট, সেই সম্পর্ক ছিন্ন করে, তবে চীন সহজেই বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় প্রতিষ্ঠিত হবে। এর চেয়ে উদ্বেগজনক হলো পাকিস্তানের জন্য তৈরি হওয়া সুযোগ। ভারত দ্বারা নিপীড়িত মনে করা বাংলাদেশ স্বাভাবিকভাবেই ইসলামাবাদের প্রস্তাবে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। এই কথাগুলোর সত্যতা কিন্তু আমরা এখনও চোখের সামনে দেখতে পাচ্ছি। এই যেমন গতকালকে পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সাথে যেহেতু ভারতের একটি রাজনৈতিক বৈরিতা রয়েছে, সেই সুযোগটা এখন তারা নেবে, এটাই স্বাভাবিক। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হওয়ার সম্ভাবনা আর দূরের বিষয় নয়, এটি এখন নয়াদিল্লির বড় পররাষ্ট্রনীতির উদ্বেগ। আচ্ছা, কূটনৈতিক সৌজন্য থেকে কঠোর প্রতিরক্ষা সহযোগিতার দিকে এই ঝোঁক ইতিমধ্যেই দৃশ্যমান। এই মাসের শুরুতে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের ইসলামাবাদ সফরের পর খবর মিলেছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আলোচনা চালাচ্ছে। ক্রিকেটকে জবরদস্তির হাতিয়ার বানিয়ে ভারত অজান্তে সেই অক্ষয়কেই শক্তিশালী করছে, যাকে ভাঙতে সে দশকের পর দশক চেষ্টা করেছে। অর্থাৎ যাকে ভাঙার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে, এখন সে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যার প্রেক্ষিতে তার সেই চেষ্টা বিফলে যাচ্ছে, বরং তারা আরও ঘনিষ্ঠ হচ্ছে। এই কূটনৈতিক ফাটলের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এটি ভারতের নিজস্ব উচ্চ পর্যায়ের কৌশলের সঙ্গেই সাংঘর্ষিক। BCCI এর পদক্ষেপের কয়েক সপ্তাহ আগেই নয়াদিল্লি সম্পর্ক স্থিতিশীল করার ইঙ্গিত দিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ডিসেম্বর মাসে পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের ঢাকা সফরকে ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগের সদিচ্ছা হিসেবে দেখা হয়েছিল, কিন্তু BCCI এর শাস্তিমূলক সিদ্ধান্ত সেই উদ্যোগকে কার্যত ভেস্তে দিয়েছে। সংবাদ চক্রে মুস্তাফিজুর রহমানের মতো জাতীয় ক্রীড়া আইকনের প্রতি অপমান মন্ত্রীর সফরের চেয়ে অনেক বেশি প্রতিধ্বনিত হয়। বলছে যে জয়শঙ্কর যে বাংলাদেশে এসেছিল তখন আশা করা হয়েছিল যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা চলছে সেটি কমিয়ে আসবে। তো জয়শঙ্করের এই সফর সেই উত্তেজনা কমাতে সাহায্য যতটুকু করেছে তার চেয়ে বেশি আরও ক্ষতি করেছে যে মুস্তাফিজকে যে IPL-এ ভারত নিষিদ্ধ করেছে। সংবাদ চক্রে মুস্তাফিজুর রহমানের মতো জাতীয় ক্রীড়া আইকনের প্রতি অপমান মন্ত্রীর সফরের চেয়ে অনেক বেশি প্রতিধ্বনিত হয়। এতে একটি অস্বস্তিকর প্রশ্ন উঠে, ভারতের পররাষ্ট্রনীতি আসলে কে চালাচ্ছে? মনে হচ্ছে অভ্যন্তরীণ জনপ্রিয়তাবাদ ক্রমেই কৌশলগত যুক্তিকে চাপিয়ে যাচ্ছে। প্রতিবেশে ভারত বিরোধী মনোভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখিয়ে ঘরোয়া সমর্থন আদায়ের চেষ্টা দীর্ঘমেয়াদী স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করছে। বলছে যে আভ্যন্তরীণ রাজনীতির ভোট পাওয়ার জন্য সেখানে রাজনীতিবিদরা যে কৌশল অবলম্বন করেছেন এটি হয়তো আপনার স্থানীয় রাজনীতিতে তাদের ভোট বাড়াবে, কিন্তু আপনি তো শুধুমাত্র স্থানীয় রাজনীতি দিয়ে আপনি আঞ্চলিক আধিপত্য কায়েম করতে পারবেন না। সেটার জন্য আপনাকে যে আপনার ভারত রাষ্ট্রের সাথে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সাথে যে সম্পর্ক সেটাকে আপনি যদি জটিল করে তোলেন তাহলে আপনি কিভাবে কি করবেন? BCCI এর নির্দেশনা ঢাকার আচরণ বদলানোর চেয়ে ভারতের ভেতরের রাজনৈতিক বয়ানকে সন্তুষ্ট করতে বেশি লক্ষ্যভিত্তিক মনে হয়। সম্পর্ক রক্ষা করতে হলে নয়াদিল্লিকে
দ্রুত অভ্যন্তরীণ তোষণ নীতিকে আঞ্চলিক পররাষ্ট্রনীতি থেকে আলাদা করতে হবে। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট বরাবরই কূটনীতির ধারালো অগ্রভাগ ছিল, কিন্তু এটি ক্ষত সরানোর জন্য, নতুন ক্ষত তৈরির জন্য নয়। এটি ক্ষত সারানোর জন্য, নতুন ক্ষত তৈরি করার জন্য নয়। ভারত বাংলাদেশের মতো কৌশলগত নোঙর হারানোর সামর্থ্য রাখে না। এমন পথ বেছে নিলে নিজের আঙিনাতেই সেই ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়বে, চারপাশে মিত্র নয়, জমা হবে ক্ষোভের বৃত্ত। বলছে যে এই যে তাদের নিজেদের আভ্যন্তরীণ ক্ষুদ্র রাজনৈতিক মানসিকতার স্বার্থে স্থানীয় কিছু ভোট পাওয়ার জন্য যে আঞ্চলিক যে রাজনীতি, সেটাকে বলি করছে ভারত। এই যে তারা এরকম অপরিণাম এবং অদূরদর্শী চিন্তাভাবনার প্রয়োগ তারা দেখাচ্ছে, এটার এফেক্ট শেষ পর্যন্ত ভারতকেই ভোগ করতে হবে। এবং এটা শেষ পর্যন্ত এমন জায়গায় যাবে যে ভারতের সাথে দেখা যাবে একটা সময় বাইরের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে আর সুসম্পর্ক থাকবে না। আর আপনার সাথে যখন সুসম্পর্ক থাকবে না, তখন আপনি আঞ্চলিক দাদাগিরি বা আপনার আঞ্চলিক আধিপত্যের বিভিন্ন যে প্রভাব প্রতিপত্তি, সেগুলোর যে সুফল, এগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। কারণ আপনার যদি টার্গেট থাকে যে আপনি আঞ্চলিক আধিপত্যবাদ তৈরি করবেন এবং সবাই আপনাকে সমীহ করবে, এবং ওই আধিপত্য প্রভাব পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি আপনার অন্য দিক থেকে আপনি লাভবান হবেন, সেই সম্ভাবনা দিনে দিনে কমে যাবে। এটি ভারত যত তাড়াতাড়ি বুঝবে, ভারতের রাজনীতিবিদরা যত তাড়াতাড়ি বুঝবে, তত ভারতেরই লাভ হবে। তো এই যে প্রতিবেদনটি, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এবং যে বাস্তবতা, এটা একেবারেই উঠে এসেছে, যা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।